এই যে আমি এই ভিডিওটা করছি নতুন, কিন্তু কিন্তু আমরা কিছু বললে জিনিসটা ভালো লাগে মানুষের, কিন্তু কিছু কিছু জিনিস আমরা নতুন বলে স্কিপ করে চলে যাব না। নতুনরাও কিছু বলতে জানে, কিছু এমন জিনিস বলে যেটা এইখানে হলেও মাইন্ডে সেট হয়ে থাকে। সেটা হয়তো আজ না হলেও 5 মাস হোক, 2 মাস হোক, কাজে লাগবে তোমার অবশ্যই। কথাটা কি বলছি শুনো ভালো করে। তা কথাটা হচ্ছে, মন্দির মসজিদে যে তোমরা যে আলো জ্বালছো নিজের এই মনের জায়গাটা পরিষ্কার করার জন্য, যে আমি কিছু সফল হবো বা কিছু একটা দাবি বা লোভের কারণে কিন্তু মন্দির মসজিদে যায় মানুষ, এটাই বাস্তব। কিন্তু সব থেকে আপন মানে মন্দির মসজিদ ঘরে যেটা থাকে সেটি হচ্ছে মা। তাকে যদি এই জায়গা থেকে না অন্তর খুশি করতে পারো, তুমি দু দরজায় ঘুরো কেনে কোনোদিন সফল হবে না। কেন সেইখানে দাগ লাগাবে আর ওইখানে গিয়ে তুমি দাগটা মুছার জন্য যাবে, সেটা কি হয়? তুমি নিজের কর্ম যেখানে করে রেখেছো সেখানে আগে পরিষ্কার করো, ওইখানে অটোমেটিক তোমার চলে যাবে, যেতেও হবে না। আর যে পর্যাতেই যাও না কেন, একটা কথা মাথায় রাখবে, মাকে যদি না খুশি করে তুমি যে জায়গাতেই তুমি মানত করো আর যাই করো, সফল হয়তো হবে কিন্তু নিঃশব্দ হয়েও 2 দিন সময় লাগবে না। তাই যে জিনিসটা প্রথম নিজেকে করা উচিত হচ্ছে মা বাবাকে আগে খুশি রাখা। যে সে যদি তোমার ঘরে অসুবিধা হয়ে থাকে, তুমি ওইখানে গিয়ে 50,000 1 লাখ ঢেলে দিয়ে আসো, সেটা তোমার কোনো কাজে লাগবে না। ওটা দেখানো, লোক হাসানো। ও লোক হাসানো কাজ করে কারা? যারা এইখান থেকে দিলে বড় হয় না, তারা শুধু লোক দেখানোতে বড় হয়। কিন্তু সেই লোক দেখানো এরকম থাকে আর চলে যায়। কিন্তু যারা এখান থেকে কাজ করে, যেমনটা ঘরটা আগে দেখে, ঘরে মাকে আগে মা বাপকে আগে দেখতে হবে অবশ্য। একটা গাইডলাইন যে যেরকম মানে যেরকমই হোক, একটা গাইডলাইন জিনিস বলে জিনিস আছে একটা। হয়তো আমার ভয়েসটা একটু ডিস্টার্ব হচ্ছে, কিন্তু কিছু মনে করো না, যেটা বলছি ভালো হলে লাইক বা সাবস্ক্রাইব করবে, আর না হলে স্কিপ করে দিতে পারো। তা যে কথাটা বলি, যদি এই জায়গা থেকে নিজের মাকে না ভালোবাসতে পারো ভাই, তুমি মন্দির মসজিদ যেখানে যত করো আলো, তোমার ঘরে কোনো দিন জ্বলবে না আলো। এটা হচ্ছে বাস্তব হাকিকাত। আর এটা হচ্ছে দুই দুনিয়ার মালিক যে তিনি, ওনারই কথা এটা। কিন্তু তিনি বলে দিয়েছে যে যে নিজের মা বাবাকে ঠিক রাখতে পারে না, আমরাও তাদের কোনো কিছু গ্রহণ করি না। আর একটাই যে সব সময় অবহেলিত জিনিসটা হচ্ছে এখন মা বাপরাই। তাই এমন কিছু করো যে তুমি নিজে থেকে বড় না হতে পারলে তাকে বড় করো। দেখো তুমি সে জায়গায় যেতে না চাইলেও তোমাকে ওইখানে তোমার সেই জিনিসটাই কবুল হবে। আর কবুল হোক বা তোমার বলে মন্দিরে যাই হোক একটু করে তো সেটা হবে, মানে সাকসেস হবে তুমি।